হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাই বিহারের কোনো এক জায়গায় সম্ভবত কিষানগঞ্জে এসে বলেছিলেন, ইসলাম কোনো মুজাসসামা জিনিস না যে সেটাকে আপনি নিজের মধ্যে ধারণ করে নেবেন বা রেখে দিবেন, লুকিয়ে দেবেন, তাহলে ইসলাম মানা হয়ে যাবে। এরকম কোনো মুজাসসামা জিনিস না। মনে করুন এই কলমটা এটা একটা মুজাসসামা, এটা একটা আকৃতি আছে, এটা আমি পকেটে নিয়ে নিলাম, তাহলে কলমটা হেফাজত হয়ে গেল, কোনো জায়গায় পড়লো না, হেফাজত হয়ে গেল। তো ইসলাম কোনো মুজাসসামা জিনিস না যেটা আমি এরকম লুকিয়ে নেব কোনো জায়গাতে, বা সেটা আমি পকেটের মধ্যে নিয়ে নেবো তো ইসলাম হেফাজত হয়ে যাবে। না, বরং ইসলামকে জানতে হবে, মানতে হবে, তবে ইসলাম হেফাজত হবে। আজকের অনেক লিবারিজম লোক তারা ইসলাম ধর্ম সম্পর্কে প্রশ্ন তুলছে, ইমাম সাহেবদের সম্পর্কে প্রশ্ন তুলছে, এরা কি করতেছে, আলেমরা কি করতেছে, ওই বক্তারা কি করতেছে, এরা কি করতেছে। আরে ভাই, আপনি নিজে কতটা ইসলাম মানছেন, আপনার পরিবারের কতজন ইসলাম মানছে, ইসলাম জানে, আপনি কতটা হালাল পথে আছেন। আমি সবাইকে বয়ান দিচ্ছি হালাল খাও, হালাল খাও, আমি নিজে তো হালাল খাচ্ছি না। আমি সবাইকে বয়ান দিচ্ছি যে নামাজ পড়ো, নামাজ পড়ো, আমি নিজে তো নামাজ পড়ছি না, তাহলে কি করে আমল হবে? এই জন্য এই সমস্ত কথাবার্তা দ্বারা কোনো কাজ হবে না। কাজ তখনই হবে যখন আপনি নিজের মধ্যে ইসলামকে ধারণ করবেন, ইসলাম জানবেন, মানবেন। জানা মানা দুটো একসাথে থাকতে হবে, তবে আপনার সেই ইসলামটা গ্রান্টেড হবে। আপনি করুন, আমল করুন, ইসলামিক যে বিধিবিধান আছে সেগুলো মানুন, তবেই তো ইসলাম পালন হবে। নাহলে এই প্রশ্নই তুলতে থাকবে, কাজের কাজ কিচ্ছু হবে না।